বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো আমাদের ক্ষেতের টুকিটাকি অনেক খবর। তো কিছুদিন আগে যে লাউ গাছের চারা রোপণ করছিলাম, আল্লাহর রহমতে গাছগুলো এখন বেশ বড় হয়েছে। তবে আজকের ভিডিওর সবচেয়ে মূল আকর্ষণ হলো আমাদের এই লাউ গাছে আজকেই দিচ্ছি প্রথম 1G কাটিং। তো পাশাপাশি আরও একটা দুঃখের খবর আছে। কিছুদিন আগে বৃষ্টির কারণে আমাদের শখের ঢেঁড়স সব বীজ পচে নষ্ট হয়ে গেছিলো। তো ওই ফাঁকা জায়গাতেই আবারও নতুন করে শশার বীজ লাগাইছি। আলহামদুলিল্লাহ এখন সেই চারাগুলো মাটি ফুটে সবেমাত্র বের হচ্ছে। আর এর সাথে সাইড দিয়ে বসিয়েছি করলা গাছ, আর বাগানের মাঝখানে হলো কেরালা জাতের সিম গাছ। তাই ভিডিওটা মজা হবে, সম্পূর্ণ ভিডিওটা সুন্দর করে দেখুন। তো সম্মানিত প্রিয় উদ্যোক্তা, এইখানে যে জায়গাটা দেখতেছেন না, এইখানে আমি লাগাইছিলাম ঢেঁড়স, লাল ঢেঁড়স। সেই লাল ঢেঁড়স কিন্তু হয় নাই, বৃষ্টিতে বীজগুলো নষ্ট হয়ে গেছে। যে টাইমে লাগাইছিলাম, লাগানোর পর থেকে বৃষ্টি একাধারে বৃষ্টি শুরু হয়েছে, 8-10 দিনের উপরে বৃষ্টি পড়া সেই বীজগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপরে লাগাই দিছি শশা। এই দেখেন শশার বীজ চারা গজাইতেছে আলহামদুলিল্লাহ। কালকের দিন আগে লাগাইছি, দেখেন একদিনেই কতটুকু, একদিন না 2 দিন হয়ে গেছে, 2 দিনেই চারা গজায় দিতেছে। যাই হোক, আর এই জায়গাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে না, দেখেন তো। এইখান দিয়ে লাগাইছিলাম আমি করলা, এইখানে করলা লাগাইছি, করলার বীজ। তো করলার বীজও কিন্তু এই নষ্ট হয়ে গেছে এই বৃষ্টিতে। তো 3টা চারা এনে লাগাইছিলাম আমি, ওই আমার বাড়ির পাশে যে খাদাইছিলাম ওইখান থেকে। তো এইখান থেকে একটা চারা, করলা চারা এইখানে লাগানোর কারণ হইলো যে এই সাইডটা দেখতেছেন না, এই সাইডটা কিন্তু আমার এমনি মানে খালি পড়ে থাকতো। তো খালি থাকার কি দরকার, এই কারণে আমি কিন্তু করলা লাগাই দিছি। যে এই দেখেন মাচাটা, এই দেখেন এখান থেকে এই সিস্টেমে এই পর্যন্ত, এটা এই পর্যন্ত লম্বা, এটা হলো করলার মাচা এই সিস্টেমে। কারণ গাছটা যখন এখান থেকে উঠবে উঠে এইখানে মাচা কিন্তু একেবারে সুন্দরভাবে বইয়া পড়বো। আর এটা কিন্তু মূলত লাউয়ের জন্য মাচা, কারণ এটা দেখেন একটা সুন্দর করে একটা সিস্টেম করছি, লাউয়ের মাচাটা সুন্দর করে একটা সিস্টেম করছি। তো এইটার সাইডে দিয়ে দিচ্ছি করলা, কারণ এই জায়গাটা এমনি স্থগিত পড়ে থাকতো, স্থগিত না পড়ে থেকে এটা আমাদের ফসল হইতেছে বেশ ভালো, মাচা দিয়ে দিছি। তো এখন আবার ডিজাইন এখানে রোপণ করব, যেহেতু এটা উঠছে না, বৃষ্টিতে সমস্যা করছে, বৃষ্টির কারণে এই বীজটা উঠে নাই। আচ্ছা যাই হোক, তো আমি আপনাদেরকে দেখাইবার লাগছি যে লাউ গাছ যে রোপণ করছিলাম ওইটা কি অবস্থা। এই যে দেখেন এই অবস্থা, দেখছেন কোনো চারা বড়, কোনো চারা ছোট। তো এই চারাটা দেখে এটা থেকে ছোট মনে হইতেছে, তো এটা থেকে এই চারাটা আরেকটু বড় মনে হইতেছে, দেখো তো এই যে চারাটা একটু বড় মনে হইতেছে। আসলে কিন্তু এগুলো কিন্তু একসাথেই লাগানো, আসেন দেখাই, এই যে এইগুলো কিন্তু একসাথেই লাগানো, এই যে এইগুলা। তো এই বিষয়টা কিন্তু ছোট, কারণ জানি না ওইগুলা তাড়াতাড়ি বড় হয়ে গেছে, আবার এইগুলা একেবারে ছোট। তবে গাছগুলা মোটামুটি খারাপ না, ভালোই আছে আলহামদুলিল্লাহ, ভালোই। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো 1G কাটিং। আমি মূলত এখানে 1G কাটিং দিব, এই কারণে আসছি। তো তার আগে আসেন একটু দেখি আমার সিমের চারাগুলোর কি অবস্থা। আসেন, এখানে তো ঢেঁড়স লাগাইছিলাম, লাল ঢেঁড়স, খুব শখ করে বীজ আনছিলাম যে লাল ঢেঁড়স হইব, মানে আপনাদেরকে দেখায় আমারও ভালো লাগবো। যারা আনকমন বলে, আনকমন ফসলগুলো কিন্তু দেখতে ভালো লাগে, আলা অন্যদের চোখে যে একটা দৃষ্টি দেখা, ওইটা কিন্তু ভালো লাগে। এই কারণে কিন্তু মূলত এটা লাগানো, কিন্তু হয় নাই, বীজ নষ্ট হয়ে গেছে। তো এই যে দেখেন আমার সিম গাছ, সিমের চারা এতটুকু হয়েছে। এটার মধ্যে 2টা চারা আছে, আর এইখানে লাগাইছি, এইখানে আছে 3টা, ওইটার মাঝে আছে 2টা চারা, এটার মাঝে আছে 2টা চারা, ওইটার মাঝে আছে 2টা চারা। তো এইভাবে 2-3টা করেই দিছি। তো সবটির মাঝে 3-4টা ছিল। এই ওই বাড়ির যে আমার দাদু লাগে, সেই দাদুর ছাগলে এসে এই অবস্থা করছে। আচ্ছা যাই হোক, আসেন আমরা 1G কাটিংটা এখন দিই। এই 1G কাটিং কিন্তু মূলত এই ওই যে দেখছেন না ছোটো গাছগুলা, দেখো তো, এই ছোটো গাছের মাঝে 1G কাটিংগুলা দিলে সবচেয়ে বেশি সুন্দর হয়। দেখছেন এই যে কয়টা পাতা আছে না, এই কয়টা পাতার মাঝে 1G কাটিং দিলে সুন্দর হয়। কিন্তু এখন যেহেতু আমার এই গাছগুলো বড় হয়েই গেছে, আচ্ছা হোক,
তো এই বড় গাছের মাঝে আমি 1G কাটিং দিই। আসলে 1G কাটিং, 2G কাটিং, 3G কাটিং এইগুলাতে কিন্তু প্রচুর পরিমাণ ফলন বাড়ায়। তো এইগুলা যে অনেক কঠিন একটা বিষয় তা না, সাধারণ বিষয়, একেবারে সবাই পারবে। কিন্তু ব্যাপার হলো যে এই কাটিংটা কোন টাইমে দিব ওইটা কিন্তু বিষয়। আর এই 2G কাটিং কোন টাইমে দিব, 3G কাটিং কোন টাইমে দিব, এইটাই হলো মুখ্য বিষয়। তো আমি কিন্তু এই যে এখন 1G কাটিং দিতেছি, তারপরে 2G কাটিং দিয়ে বেলা আরেকটা ভিডিও করব, 3G কাটিংয়ের সময় আরেকটা ভিডিও করব। গাছের গ্রোথ যদি ভালো থাকে তাহলে 4G কাটিং দিব, যদি গ্রোথ ভালো না থাকে তাহলে 3G পর্যন্ত সমাপ্ত রাখবো। আচ্ছা যাই হোক, এগুলোতে প্রচুর পরিমাণ ফলন বাড়ায়। তা আসলে এই দেখেন না, এই দেখেন এইখান থেকে এই যে গিরো আছে না, আমি এইগুলো থেকে এই যে ছিঁড়ে দিতেছি, ছিঁড়ে দিলাম, হয়ে গেল এতটুকু। তো এটা কিন্তু আমার 1G কাটিং হয়ে গেল। তো এই 1G কাটিং আমি গত বছর দিচ্ছিলাম, দেওয়ার পরে এই আব্বাই ছিল বাগানে, আইসা এরা দেখে যে অনেক টির চারার এরম ছোটো ছোটো এতটুকু ছোটো ছিল, ওইটা আমি দিছিলাম 1G কাটিং। তো আব্বা এসে দেখে দিলাম আগা নাইকা, বাড়ির দিয়া সর্বনাশ, তোমার বাগানের যে এই লাউ গাছ আছে, লাউ গাছের এই ডুগা কে জানি খেয়া লাইছি, সবটি ডুগা খেয়া লাইছি। মনে মনে হাসি। আচ্ছা যাই হোক, তো এটার মাঝে দিতেছি, এই যে এটার মাঝে দেখেন, বিসমিল্লাহ, হয়ে গেল। এইভাবে আমি সবটির মধ্যে দেওয়া দিতেছি। এইগুলো কিন্তু আনছিলাম ঝিঙ্গার জন্য, আপনাদেরকে দেখাইছি তো, ঝিঙ্গা শশার লেগে আনছিলাম। তো এখন কিন্তু এই রেখেছি। তারা বলছিল 3 মাসের গ্যারান্টি দিছিল, যে 3 মাস পর্যন্ত এটার যে অ্যাকশনটা সেটা থাকবো। এটার যে একটা গ্রান আছে, মুখরিত গ্রান, যে গ্রানে একটা পাগল হইয়া এই পোকাগুলা এটার ভিতরে ঢোকে। তো 3 মাসের পর আজকে 4-5 মাস চলতেছে, এখন পর্যন্ত গ্রান আছে, এখন পর্যন্ত পোকা এটার ভিতরে। তা আমি এই পোকাগুলা সাফ করে দিছিলাম, সাফ করে দেওয়ার পরেও তারপরে আবার পোকা জমছে, দেখাই। তাইলে আমার মনে করে এটা কয়েক মাস পর্যন্ত এটা মনে হয় মেয়াদ থাকে। দেখেন হাতে নিলে, দেখছেন নি? তো এটা আসলে আমার একটু কষ্ট লাগতেছে, একটা এগুলো তো প্রাণী, এগুলো প্রাণহানি করে, কিন্তু কি করব বলেন, কিছুই করার নাই, এরা তো ক্ষতি করে। আচ্ছা যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।